এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না। ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না। আল্লাহ পাক এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরাও হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন নাই। যা শুরু করেছি ওয়ার্ল্ডে, আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না, কথা ঠিক আছে? হুয়াল আউয়ালু, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা, এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? কলমের আগে হচ্ছে আরশ, কলমের আগে আরশ, এবং তার কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, সৃষ্টি করে বলেছেন উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাওহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখা আছে, একদম টু দা পয়েন্ট লেখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে? এটা আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান, যুক্তি, দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ইমানের 6 পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না? এটা শেখাচ্ছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না। তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রসুলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবরের আযাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে? তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটার গ্রহণযোগ্যতা নেই। আমাদের ইমানের যে মূলনীতি, এগুলো আল্লাহ, কিতাব, আসমানি কিতাব, রসুলগণ, পরকাল, মালায়েকা, এই যে 6টা পিলার তাকদীর, প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। দেখি নাই আল্লাহকে, বিশ্বাস করি, করি না? আর মালায়েকা দেখি নাই, বিশ্বাস করি না? জিনকে দেখেছেন? বিশ্বাস করেন না? রূহ বা আত্মাকে দেখেছেন? বিশ্বাস করেন না? কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো বিশ্বাস করেন না? এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না, অদৃশ্য নয়? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি, তাই নয় কি? আর এই বইটা মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি হতে হলে, ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী। কথা বুঝতে পারছেন এবার? যেহেতু এগুলো মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, তারপরেও বিশ্বাস করছেন, তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে। এই হলো একটা সংজ্ঞা ওদের। আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই 6টা পিলারে বিশ্বাস করছি না, ততক্ষণ মুমিনই হতে পারছি না, মুসলিমও হতে পারছি না। মুত্তাকি, মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না। তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে, তাই নয় কি? তো এই শব্দটা ভালো না খারাপ? ভালো শব্দ, ভালো শব্দ অবশ্যই। কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না। তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানতেন না? জানতেন? জানতেন না। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আদম, তুমি বলে দাও নামগুলো কি, তিনি বলে দিলেন। মালায়েকাদেরকে বললেন বলো নামগুলো কি, তিনি বলতে পারলেন না।
তারা বলতে পারলেন না, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের সেই জ্ঞান নাই, যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি। তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে। সূরা কাহফ পড়েন 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারায় আছে, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল হাক্কু মির রাব্বিক, তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান, সত্য মিথ্যার মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা অবনত চিত্তে, বিনা যুক্তি, বিনা তর্ক, বিনা বিজ্ঞানে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। এখানে যুক্তি, বিজ্ঞান, দর্শন পরের সাবজেক্ট, আগে আত্মসমর্পণ, তার নাম ইসলাম। ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন, যখনই বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, কি জন্য রেখে আসবো, এটা তো সাইন্টিফিক না, কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসবো, ওখানে পানি নাই, মানুষ নাই, কি জন্য রেখে আসবো। ওই যে ইবলিস যেমন বলেছিল, আমি কেন সেজদা করব, ও তো মাটির, আমি তো আগুনের। ইব্রাহিম এটা বলেছেন? ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, বলেছেন আসলাম, তো আমি আত্মসমর্পণ করলাম, এর নাম ইসলাম। আমি কি ইসলাম বোঝাতে পারছি ভাই? হ্যাঁ, এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে। ওই যুক্তি, ওই বিজ্ঞান, ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে, কিন্তু ওই সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি। সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি। প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রতিটা বিষয়, রূহ, আপনার যে কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, সবকিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব, কিন্তু আল্লাহ পাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে। দিলে তো আর পরীক্ষা থাকতো না। কি জন্য এসেছেন এখানে? পরীক্ষা। মানে সব যদি চোখে দেখেন, আল্লাহকে চোখে দেখছেন, কে না নামাজ পড়বে, তাই না? এমন কেউ আছে নামাজ পড়তো না? এটাই তো পরীক্ষা, আল্লাহকে দেখবেন না, তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। কবর তো দেখেননি আযাব কেমন হয়, তারপরে ভয় রাখতে হবে, হ্যাঁ কবরের আযাব আছে। মিজান দেখিনি, পুলসিরাত দেখি নাই, পুলসিরাত পার হতে হবে, ভয় রাখতে হবে। দেখলে তো অবশ্যই আমল করতেন। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এজন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এটাই হচ্ছে টেস্ট, যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই। এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি, না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না। আল্লাহ পাক এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক একটা মূলনীতি দিয়েছেন, এটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 38-39, কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও। কে কে নেমে যাবে? আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত, মানে আসমানি কিতাব, নবী রাসূলগণ আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে 100, 200, 300, 500, 1000 বছর। আগে তো ছিল 1000 বছর, এখন না হয় আমাদের 100-র কম গড়াইও আর কি। তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূলগণ আসবেন। যদি নবী রাসূল না থাকেন, উলামায়ে কেরামের মুখ থেকে হক শুনবে, আল্লাহর কিতাব থাকবে, হেদায়েত পৌঁছে যাবে। এরপর ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ যেখান থেকে চলে গেছো। ঠিক আছে? এখানে একটা কথা মনে পড়লো, বলে দেই। এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি, না? ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না, তাই না? আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না, ছিলাম। আমাদের পিতা ছিলেন, মা ছিলেন জান্নাতে, অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, তাই নয় কি? আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা হতে পারে বাদর থেকে মানুষ, আমরা হইনি। বরং কোরআনে আল্লাহ পাক উল্টা কথা বলেছেন, সূরা আরাফের মধ্যে সম্ভবত আছে। ওই যে শনিবারের ঘটনা, শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে? শনিবারে আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন,
কিছু মানুষ মাছ ধরলো না, কিন্তু টেকনিক খাটালো, মাছগুলোকে আটকে রাখলো। এই অপরাধের কারণে আল্লাহ পাক কি করেছেন? ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন। তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে, বাদর থেকে মানুষের কোনো প্রমাণ নাই। এখনকার ডারউইনের তত্ত্ব আপনারা হজম করছেন, লিখছেন পরীক্ষার খাতায়, মাশাআল্লাহ। এগুলো কুফরি মতবাদ। কি মতবাদ? যখন আপনি এটা বিশ্বাস করছেন, তাহলে আপনি আদম আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করছেন, তাই নয় কি? যদি আপনি বিশ্বাস করেন যে আসলে এই বাদর থেকে মানুষ হয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম কি, তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? অন্য কোনো প্রাণী থেকে? কখনোই না। তাকে আল্লাহ পাক নিজ হাতে, নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে, কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেননি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলেননি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেখানেই ফিরিয়ে নিব, এখান থেকে আবার পুনরুত্থিত করব, তাই না? যেভাবে প্রথমবার করেছিলাম। তো খেয়াল রাখবেন, পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায়। তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও, কিন্তু হেদায়েত আসবে, যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে। তারপর আরেকটা আয়াত আছে 39, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু, তবে যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরস্থায়ী, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা কি জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, দুনিয়ার সময়টা লিমিটেড, এই সময়ে হেদায়েত আপনার কাছে আসবে, এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া। এরপর যদি আপনি মেনে নেন, আপনি সেই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, যেখান থেকে এসেছেন ইনশাআল্লাহ। আর যদি আপনি না মানেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, তাহলে ওই ইবলিসের সাথেই, অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাই নয় কি? আল্লাহ পাক কি জোর করবেন? আল্লাহ পাক জোর করবেন না। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। আল্লাহ দুনিয়াতে আযাব দিতে পারেন, বিপদ আপদে ফেলতে পারেন, শাস্তি দিতে পারেন, চিরস্থায়ী জাহান্নাম দুনিয়াতে দিবেন না, দিবেন? আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন। আর আল্লাহ আরো বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি। অন্য সূরায় আল্লাহ পাক বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি নেই, ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না, হবে? আল্লাহ পাক চান্স দিয়েছেন এই সময়টুকুতে। এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাননি? আসমানি কিতাব পাঠান নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার কাছে আল্লাহর কিতাব আসেনি? 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে, কিছু বেশিরভাগ মানুষই করে নাই। যে বেশিরভাগ মানুষ করেনি, আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না? আর নূহ আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথী সহ নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন, করেননি? একই সুন্নাহ। আদ জাতির কাছে যান, বড় বড় দেহের, যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই দুনিয়ায় দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও চিরস্থায়ী জাহান্নামে পাঠাবেন। সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম, একই কাহিনী। যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই ধ্বংস করে দিয়েছেন। কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, একই ঘটনা। ঈমান এনেছে উদ্ধার, ঈমান আনে নাই আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। ফিরআউন, একই ঘটনা, দাওয়াত দেওয়া হয়েছে, মুজিজা দেখানো হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে, ফিরআউন শোনেনি, পাল্টা ধাওয়া করেছে, লোহিত সাগরে আল্লাহ পাক একত্রিত করেছেন, মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন, শেষ। আর মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। একটা কথা এখানে বলি, আল্লাহ পাক যেভাবে লোহিত সাগরে মূসা আলাইহিস সালামের বিপক্ষে এই যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ পাক আবারও ভবিষ্যতে করবেন আরেকবার ইনশাআল্লাহ। হতাশ হবেন না, কষ্ট নেবেন না। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আমল আকীদা আখলাক খারাপ হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, জেনা, সুদ, ঘুষ, ব্যভিচার, পর্নোগ্রাফি, যাবতীয় বিষয় আসক্ত হয়ে গেছি। আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি, এই সময়টুকুর মধ্যে
ইসলামের দুশমনরা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ পাক কি করবেন জানেন? এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে, এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সোশ্যাল পর্যায়ে যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে, দিয়ে ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক একটা কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি এবার? কথা বললে তো মাইন্ড করে ফেলে। সত্যি কথা বলছি, আমাদের চেষ্টার ত্রুটি ছিল। অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছড়াছড়ি করতে, যে এই সুযোগে আমাদের শত্রুটা অনেক দূর হেঁটে গেছে। এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এখনো আমরা সেই একই কাজই করে যাচ্ছি। জি, এখন 2022-এ এসেও দেখবেন আমরা সেই একই কাজই করে যাচ্ছি। আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থেই, তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি, তাদেরকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। আল্লাহ যার মধ্যে খুলুসিয়াত দেখেন, সামর্থ্য দেখেন, যোগ্যতা দেখেন, ঈমান দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহ পাক তাকেই যেন কবুল করেন। তাদেরকে দিয়ে আল্লাহ পাক এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন এটা আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায়, এবং কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিনের যে নূর, যে রব, আল্লাহর দিনের যে ফ্লেভার, যে আধ্যাত্মিকত্ব, যে পতাকার রং, এটা যেন আল্লাহ পাক প্রতিষ্ঠা করতে পারে, তৌফিক দান করেন আমিন। তো আমি বুঝাচ্ছিলাম যে প্রত্যেক যুগে একই সুন্নাহ। মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন। আসেন তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এখান থেকে শেষ করছি আলোচনা দিকে আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ এরা ছিল না? কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকেই, তাই না? নিজের ঘর, নিজের চাচা, নিজের বংশ। এটাই সুন্নাত ভাই, যে কবুলিয়াত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেওয়া হয়। বিরোধী শক্তিরা পরে। আমরা কিন্তু দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন? ভেবেছেন কখনো? একটু দুইজনের জীবনী পড়ে দেখবেন, দুইজনের জীবনের মধ্যে অনেক মিল আছে। এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম তখন আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আমার চেহারা ঠিক তার মতোই, তার চেহারা আমার মতোই, চেহারাতেও মিল আছে। ইসলামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনের জীবনী পড়ে দেখবেন, দুজনের জীবনীর মধ্যে প্রচুর মিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও পেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করে চলে যেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ, তাই না? মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না? আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন। তারপর তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে যায় না, ওইটা সেই প্রেক্ষাপট নয়। তিনি মক্কা বিজয় করেছেন, ইসলামী স্টেট কায়েম করেছেন। ইসলামী স্টেট কায়েম করার পর তিনি তার লিডার, আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন, এটা তার রাইটস আর আছে। এটা এখানে আপনি খাটাতে পারবেন না, কারণ এটা সেকুলার স্টেট। এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না, তারা তার মতো ধর্ম পালন করবে। ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছে। মানে অনেক মিল আছে, আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর মিল আছে। হয়তো বা এই কারণে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা এই কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা, আমি আমার মুখ দিয়ে করলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, দেখেন তাকে এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কেউ মেনে নেয়নি। তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালি মন্দ খেতে হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে।
দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন, রাখেন নাই? পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ পাক অস্তিত্ব রেখেছেন? একই সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বাস করতেন, শোনেন, সেই যুগের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, মাদকদ্রব্য ছিল, আপনার নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল। আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলো এখনকার বিশ্বের মধ্যে আছে, হুবাহু সেই বিষয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরক দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা, সুদ দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি মাদক দেখবেন, সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন, বেহায়াপনা দেখবেন, জিনা দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানিতে রূপ নিয়েছে। একই স্টাইল চলছে। এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বইটা নাজিল করা হলো, আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? এবার 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, এখানে কোনো শিরক নাই, আছে? কোনো সুদ নাই, মাদক নাই, নারীর কোনো অবমাননা নাই, কোনো অশ্লীলতা নাই, গোত্রীয় হানাহানি কাটাকাটি কিছু আছে? কিচ্ছু নাই। এই 23 বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন। এই এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি এখন নাই? সেই কিতাব নাই? সেই নবীর সুন্নাহ নেই? তাহলে আজকেও কি সম্ভব ছিল না জাহিলিয়াত দূর করে আলো জ্বালানো? সম্ভব ছিল না? ছিল। কিছু কাজ করতে হতো বা করতে হবে, বলে দেব কি কি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও করার তৌফিক দান করুন। দুইটার দিক বলছি। এক নাম্বার দিক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে, আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনাকে দিনের জন্য নিজের জান মাল সময় শ্রম প্রতিভা দিয়ে দিনের খেদমতে আঞ্জাম দিতে হবে, উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমনভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি। এই কাজগুলো করলে আজও সম্ভব, আলো জ্বালানো আজও সম্ভব। আরেকটা কাজ, এই বইটার হক আদায় করতে হবে, আল কোরআনের হক আদায় করতে হবে, বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এক নাম্বার কি? বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে এর কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। 4 নাম্বার এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নাম্বার এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে। আর 6 নাম্বার এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 3টা মাস আমরা 1 ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না? 3 মাসে 90 দিন, তাই না? দৈনিক যদি 1 ঘন্টা করে দেন তাহলে 30 ঘন্টা হচ্ছে আপনার, 90 ঘন্টা হচ্ছে আপনার। তো 90 ঘন্টায় কয় দিন হয়? 90 ঘন্টায় কয় দিন হয়? 4 দিনের বেশি বা 4 দিনের মতোই নাকি? 4 দিনের কাছাকাছি, 3 দিন প্লাস 4 দিনের কাছাকাছি। 4টা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন, উৎসর্গ করেন, এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন। আপনি কি রাজি নাই? মাত্র 4টা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর জন্য। একজন ওস্তাদের কাছে যান, একজন কারির কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে যান। আর আমার পরামর্শ যে কওমি মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন, এটা আমার পরামর্শ। তাহলে আপনি ভালো শিখবেন। আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাআল্লাহ। গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শেখেন। পারবেন না ইনশাআল্লাহ ভাই? তিলাওয়াত শিখতে 3 মাস লাগে বলেছি। 3 মাসকে আপনি যদি 90 ঘন্টায় ভাগ করেন, দেখবেন আপনি আপনার জীবনের 4 দিন দিচ্ছেন মাত্র। 4 দিন কোনো আলেমের কাছে যান, মুয়াজ্জিন, ইমাম সাহেব, কওমি মাদ্রাসার শিক্ষক, তার কাছে গিয়ে পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। ডেইলি 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই? যাবে না? 1 ঘন্টা আপনি টেলিভিশন
বা ফেসবুক ইউটিউবিং করে কিন্তু নষ্ট করেন না? 1 ঘন্টার চেয়ে বেশি করেন। আড্ডা মেরে গল্পগুজব করে, যে দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না? আমি যদি মারা যাই, এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না, যাদের জন্য আপনি এত কিছু করছেন। একটা সময় পর্যন্ত রাখতে পারে, এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে কিন্তু আপনি ভুলে যাবেন। মানুষ কাদেরকে মনে রাখে? যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে, এদেরকে মানুষ মনে রাখে, তাই না? আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে? ভাই, রাখবে না। যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি, যে বাড়ি গাড়ি টাকা করি, ব্যাংক ব্যালেন্স, এগুলো করছি, দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ, মৌতের 40 দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে, করে না? তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার কোনো মানে হয়? আমাদের স্বার্থ হচ্ছে কবর, তাই না? আর পরকালে কোরআন আমার সাথে যাবে না? কোরআন সুপারিশ করবে না? করবে ইনশাল্লাহ। অতএব কোরআনকে সময় দেন, স্মার্ট হয়ে যান। আপনি আপনার ভালো বোঝার শিখেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যত সময় লাগে লাগুক, আপনি শেখেন, পারা যাবে ইনশাল্লাহ। আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসুন। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। কোরআনে সূরা ফাতিহা পড়বেন, এটা সকল রোগের শেফা। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির। রাতের বেলা সূরা মুলক পড়বেন, ওই ব্যক্তির কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সূরা কাহফ পড়বেন শুক্রবার জুমার দিনে, আল্লাহ পাক আপনার জীবন বের হলেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করবেন, আর রহমান পড়বেন, সূরা বাকারার শেষের 2-3 আয়াত পড়বেন রাতের বেলা। সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আপনি এখন সূরা বাকারার শেষের 3 আয়াত পড়ে ঘুমিয়ে যান, সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। তো সবই সহিহ হাদিসে এসেছে। সূরা ইখলাস পড়েন 3 বার বা 10 বার, সূরা ফালাক পড়েন 3 বার, নাস পড়েন 3 বার, দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে। এই ফজিলতগুলো কখন পাবো ভাই? যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো, তখনই তো, নাকি? বিশুদ্ধ পড়তে না জানি, সারা জীবন ভুল পড়ে যাব, অর্থ বিকৃত হবে, আমার ইমানের জায়গায় কুফরি হয়ে যেতে পারে। ঠিক আছে? কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে, অক্ষরের 19-20-এর কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ইমান এবং কুফরির প্রশ্ন চলে আসতে পারে। অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ডেইলি 1 পারা মানে আপনার মাসে 30 পারা, মানে প্রতি মাসে আপনি 1টা খতম দিচ্ছেন, বছরে আপনি 12টা খতম দিচ্ছেন। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 1 পারা পড়তে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ আপনার যদি পড়ার ফ্লুয়েন্সি থাকে, আপনি আধা ঘন্টা 40 মিনিট লাগবে। একটু ধীরে পড়েন 1 ঘন্টা লাগবে। এই কাজটা করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজটা পড়া হয়ে গেল, পরে আপনি এখন জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, করতে 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 কোরআনটা নিয়ে বসলেন, বসে 1 পারা পড়ে ফেললেন। 1 পারা পড়তে পড়তে আপনার 1 পারার হক আদায় হয়েছে, দেখবেন সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেল, ইশরাকের সময় হয়ে গেল। তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে যান, 1টা কবুল হজ, 1টা কবুল ওমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। মনে করেন ঢাকা শহরের মানুষ, এখন আমি তো ঢাকার মানুষ হয়ে গেছি, জ্যামটা একটা কমন জিনিস না? জ্যামে বসে আছে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছে। এই যে ফোন আছে, আপনি ফোনে অ্যাপস আছে না, অ্যাপস বের করেন, 10টা 20টা পড়ে ফেলতে পারবেন না? সময়টা কাজে লাগলো। সময় কাজে লাগাতে হবে, টাইম ভাগ করে করে স্মার্ট হতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে। মনে করেন আপনি শীতের বেলা ব্যাডমিন্টন খেলছেন, কথার কথা খেলেন তো নাকি, বা ফুটবল খেলছেন, বা যুবকরা অনেক সময় অনেক খেলাধুলা করে, ওই সময়টুকুর মধ্যেও কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তেই থাকতে পারেন, মনে মনে, পারেন না? আলহামদুলিল্লাহ পড়তে থাকতে পারেন, আল্লাহু আকবার পড়তে থাকতে পারেন। মানে আপনি একটা কাজ করছেন, আরেকটা কাজ করতেছেন মনে মনে। এটাকে বলে
যে প্রোডাক্টিভ মুসলিম, মানে আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করছেন। একই সাথে কয়েকটা কাজ করতে শিখতে হবে। একই সাথে কয়েকটা কাজ, আপনি হাঁটছেন, বাইক চালাচ্ছেন, বাইক চালাতে চালাতে আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যায় না? ড্রাইভ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, পড়া যায় না? একটা কাজ করতে গিয়ে আরো অনেকগুলো কাজ করা যায়। এই যে জিকিরের মধ্যে সব সময় আছেন, সব সময় জিকিরের মধ্যে যারা থাকবে, এদের যে কি ফজিলত আছে পরকালে, এটা বোঝানোর মতো ভাষা নাই আমার কাছে। এরা আল্লাহওয়ালা হয়ে যাবে, এবং এদের মুখ থেকে দেখবেন, মৌতের সময় দেখবেন মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঠিকই বের হয়ে গেছে ইনশাআল্লাহ। তো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল ধরে রাখবো। তিনি বললেন, তোমার জিহ্বাকে সবসময় আল্লাহর জিকিরে সিক্ত করে রাখো। তো একটা কাজ করতে গিয়ে অনেক জিকির করা যায়, আমি এটা বলতে গিয়ে আসলাম, সময়কে কাজে লাগান। এক পারা করে পড়া সম্ভব প্রতিদিন? সম্ভব না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবার আগে আমাকে তৌফিক দান করুন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, তেলাওয়াত করেন, কারণ সবাই অর্থ বুঝতে পারবে না, এটা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু অর্থ বোঝেন আর নাই বোঝেন, আপনাকে তেলাওয়াতটা শিখতে হবে এবং করতে হবে নিয়মিত এক পারা করে। যারা গবেষণা করতে চায় কোরআন, গবেষণার প্রথম শর্ত হচ্ছে আগে নিয়মিত তেলাওয়াত করা। নিয়মিত তেলাওয়াত করতে 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 আয়াতগুলো পরিচিত হয়ে যাবে আপনার কাছে। আয়াতগুলো যখন পরিচিত হবে, তখন দেখবেন আপনার পড়তে কম সময় লাগছে এবং খুব দ্রুত আপনি ফজিলতপূর্ণ আয়াতগুলো, সূরাগুলো পড়তে পারছেন। আর বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়তে বসেন, সায়েন্সের, আর্টসের, কমার্সের, আপনার মেমোরি শার্প হবে ইনশাআল্লাহ। আপনার পড়ায় কোনো ক্ষতি হবে না। গার্ডিয়ানরা মনে করে যে কোরআন 1 ঘন্টা পড়লে মনে হয় আমার ছেলে পিছায় পড়বে, জি না, বরং তার মেমোরি আরো শার্প হবে। এবং যে যত বেশি কোরআন তেলাওয়াত করে, তার মাথায় মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অত বাড়তে থাকে। মাথায় আপনি বেশি কোরআন করতে থাকেন, আপনি একসাথে মাথায় অনেক চাপ নিতে পারবেন। এটা খেয়াল করে দেখবেন, পড়া শুরু করেন, দেখবেন আপনি মাথায় অনেক চাপ নিতে পারছেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ফ্রেশ আছেন। আরেকটা কথা বলি, জানি আমার এই কথাটা গডলেস ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছি যে আল্লাহহীন এই সভ্যতা। আমি আল্লাহ মানে গড বলিনি, ওদের ভাষায় বলেছি, ওরা একটা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহহীন একটা সভ্যতা। আল্লাহ বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে না। আল্লাহর নাম কিন্তু গড বা ঈশ্বর নয়, আল্লাহর নাম আল্লাহ। ওদেরকে বুঝাতে গিয়ে শব্দটা বললাম আমি, ওরা এই কথাটা বিশ্বাস করবে না আমার যেটা আমি এখন বলতে যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন। আপনার কাছে মনে হবে যে যত রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত আছে, রোগ ব্যাধির কথাই ধরেন, এগুলোর শুধু চিকিৎসা দিয়ে শেফা হয়। আপনার কাছে এটা মনে হতে পারে। কোরআনে আল্লাহ পাক বলেছেন কোরআনও শেফা। কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বরকতে আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করতে পারে। অনেকে বলতে পারে এটা আনসাইন্টিফিক কথা, তাদের দৃষ্টিতে না, তারা তো চাক্ষুষ ছাড়া বিশ্বাস করবে না, তাই না? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে, দেহের আরোগ্য, মনের আরোগ্য আছে, আত্মার রোগের শেফা আছে, এখানে দেহের শেফা আছে। আরেকটা আয়াত বলতে যাচ্ছি, সূরা বানু ইসরাইল। আপনি খেয়াল করে দেখবেন, যারা কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি করে, অনেক ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন তাদেরকে। এটা তারা বুঝতে পারে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সূরা বানি ইসরাইলের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন যে ওয়াইদা ক্বরাতাল কোরআন, হে নবী যখন তুমি কোরআন তেলাওয়াত করবে বা করো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। যখন তুমি কোরআন পড়বে, নিয়মিত আপনি কোরআন পড়বেন, কোরআনের সাথে থাকবেন, তখন হে নবী আপনার মাঝে এবং তাদের মাঝে যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওই যে গডলেস ওয়ার্ল্ড, ওদের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না। এটা কোরআনের আয়াত। এবার শোনেন, ওয়ার্ল্ডের যত ফিতনা, যত ফাসাদ গুলো আছে, এর শেকড় হচ্ছে ওই সভ্যতাগুলো থেকে আসছে, ওই দিক থেকে আসছে। গ্লোবাল মাদক কোত্থেকে আসছে? সারা ইউনিভার্সাল সুদ, রিবা কোত্থেকে আসছে? ইউনিভার্সাল শিরিক কোত্থেকে আসছে? আল্লাহর এই কোরআনের লস, ফান্ডামেন্টাল সব বাদ দিয়ে
সব মানব রচিত। কোত্থেকে আসছে? ওই দিক থেকেই সব এদিকে সাপ্লাই করা হয়েছে। যখন আপনি কোরআন পড়বেন, আমি ওই সভ্যতা যারা আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস করে না, আপনার এবং তাদের মাঝে একটা পর্দা বসিয়ে দিব। ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। বলে দেই, যত ভাইরাসগুলো আছে না, ওখান থেকেই এসেছে, ওদিক থেকে আসছে না। কোরআন বেশি বেশি পড়েন, আল্লাহ পাক আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, আমি কখনো বলিনি এটা মানবেন না, অবশ্যই মেনে চলেন। মাস্ক পরেন, স্যানিটাইজার ইউজ করেন, আপনি ভ্যাকসিন নিচ্ছেন, হোয়াট এভার আপনি যা করছেন করেন, কোরআন ছাড়বেন না। কোরআন আগে। আল্লাহ বলেছেন কোরআন এগুলো থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব ঠিক আছে। কোরআনকে সময় দিবেন, এই দুইটা মিলে দেখবেন আপনি প্রোটেক্টেড ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে বিশ্বাসও করতে হবে, কাজও করতে হবে, তাই না? বিশ্বাসটা আমাদের কোরআন, আর আমাদের প্রোটেকশনটা এটা। প্রোটেকশন নিব, যুদ্ধ করতে গেছি, ঢাল তলোয়ার লাগবে না, খালি হাতে চলে যাবে নাকি? ঢাল তলোয়ার হচ্ছে আমার কোরআন, আর আপনি প্রোটেকশন নিয়েছেন, ঠিক আছে, দুটোই ঠিক আছে, কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে নয়। যারা কোরআনকে বাদ দিয়ে শুধু বস্তুবাদিতার দিকে ধাবিত করতে চায়, এরা এক প্রকার অন্ধ জাতি, এদের ভিতরে কোনো ইন্টারনাল লাইট নেই। তো কোরআন বেশি করে তেলাওয়াত করেন, দিনে এক পারা তেলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এইটা প্রথম কাজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। এরপরে হিফজ করবেন কিছু অংশ, কিছু অংশ হিফজ করেন। আপনি চাইলে 30 পারা হিফজ করতে পারেন, যদি না কুলায় 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা আপনি চেষ্টা করেন। আপনার ছেলে মেয়েদেরকে হিফজখানায় পাঠান, হাফেজ বানান। তবে একটা কথা, এমন যেন না হয় যে তারা তাদের পুরো জীবনে শুধু কোরআন মুখস্থ করেই থেমে গেছে, সামনে কোরআনের অর্থটা বুঝতে পারে নাই, এমনটা যেন না হয়। কারণ শুধুমাত্র এইটুকু মুখস্থ করে যদি সে সারা জীবন কাটিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে কোরআনের হকটা কিন্তু আদায় হয়নি। অর্থ কিন্তু বোঝা উচিত ছিল, ছিল না? তো তাদেরকে হিফজ করান, হাফেজ বানান। আমি কখনো বলিনি যে এই বাচ্চাদেরকে হিফজ করানো যাবে না বা হিফজখানাতেই অর্থ শেখাতে হবে। কথাটাকে ঘুরিয়ে একটা অর্থ নিয়েছে। ওই যে বললাম, আমি যেমন আমার স্বামীও তেমন, তো নিয়েছে যে হ্যাঁ, তাহলে তার স্বামীও স্ত্রী, তার স্বামীও একজন মহিলা। আমি যেমন আমার স্বামীও তেমন। হিফজ করবে সে, হিফজ করবে, হিফজ করার বয়সে সে হিফজ করবে। এরপর যখন সে ম্যাচিউরড হবে, সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, আরো বড় ক্লাসে যাবে, আরো বড় বড় কিতাব শিখবে, একটা পর্যায়ে কোরআনের তাফসীরগুলো পড়বে। সে যেন তার পুরো এই মাদ্রাসা সিলেবাসে কোরআনের অর্থটা বুঝে বের হয়ে যায়। এমন যেন না হয় যে সারাটা জীবন চলে গেল শুধু হিফজ করে সে বসে আছে। আমি এটা বুঝাতে চেয়েছি যে শুধুমাত্র হিফজ করেই যেন সে ক্ষান্ত না হয়, সে যেন আরো পরবর্তীতে পড়াশোনাগুলো করতে পারে। এই কথার উদ্দেশ্য এটা ছিল না যে আপনার হিফজ করা খারাপ, হিফজ করা যাবে না, বা হিফজ করলে আপনি ঝরে পড়ছেন, পিছিয়ে পড়ছেন, এরকম কথা কখনো বলা হয়নি। আমি তো নিজেও আগে হিফজ করেছি। আল্লাহ পাক যতটুকু করার তৌফিক দিয়েছেন, 30 পারা না হলে প্রথমে আমি হিফজ করেছি, তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছি, তারপর ব্যাকরণ শিখেছি, এরপরে মাদ্রাসা কিতাব পড়েছি। এটাই তো সিস্টেম। আপনি যদি শুধু হিফজ করে ছেড়ে দেন এবং একটা মসজিদে তারাবি পড়াচ্ছেন, আপনি পড়াশোনাটা বাড়ালেন না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখলেন না, আরবি গ্রামার শিখলেন না, কোরআনের তাফসীর শিখলেন না, এই পড়া কি যথেষ্ট হলো? আর সামান্য ইস্যু পেলেই ইস্যু পাগল না হয়ে আমাদেরকে বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন, এবং আপোষে কাদা ছড়াছড়ি মনোভাব ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। হিফজ করেন। হিফজ করলে একটা ফজিলত আছে যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি পড়ো এবং উঠতে থাকো, কোরআন পড়ো এবং তোমার মর্যাদা উঠতে থাকো। যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার জান্নাতের স্থায়িত্ব হবে। এবং হাফেজে কোরআনদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক নূরের তাজ পরাবেন, নূরের তাজ। আর যে ব্যক্তি হিফজ করেছে তার তো আর প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করতেন না, বরং তার উপর তারা আমল করতেন, এটা বুঝতেন, এটার প্রচার প্রসার করতেন। এটা বোঝাতে চেয়েছি। যদি আমি শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকি তাহলে বাকি কাজগুলো আমি করতে পারবো না। এটাই ছিল উদ্দেশ্য। আল্লাহ পাক উদ্দেশ্যটা বোঝার তৌফিক এনায়েত করুন। এরপর আপনি অবশ্যই আরবি ভাষায় যাবেন। কোরআন হিফজ করেছেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখেন। এসো আরবি শিখি, মিজান মুন সাহেব থেকে শুরু করে নাহু সরফের বইগুলো পড়বেন, এবং অবশ্যই কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে পড়বেন। এটা আমার পরামর্শ।
যে মাদ্রাসাতেই অ্যারাবিক ভালো পড়ানো হয় সেখানেই যান। তবে কওমি মাদ্রাসার যে কাঠামোটা আছে দীর্ঘদিন থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এই প্যাটার্নটা অনেক বেশি ডেভেলপড এবং অনেক বেশি অ্যারাবিকের ক্ষেত্রে মানে প্রোগ্রেসিভ, তারা এগিয়ে গেছে অনেক। তো এই জায়গায় আপনি যদি সময় দেন, 5 বছর 4 বছর সময় দেন, আপনি আরবি ভালো শিখবেন ইনশাআল্লাহ।